শিল্প কারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হয়ে অস্তিত্বের সংকটে পড়েছে ময়মনসিংহের নদী-নালা ও খাল-বিলের পানি। বাধ্যবাধকতা থাকলেও অনেক কারখানারই নেই ইটিপি। ফলে ডাইং ওয়াশিংয়ের অপরিশোধিত কালো ও দুর্গন্ধ পানি সরাসরি পড়ছে নদী ও খালে। এসব জলাধারে নেই মাছ, এমনকি কৃষি কাজেও ব্যবহার করা যাচ্ছে না এসব পানি। এতে হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এই পানিটা ফ্যাক্টরির কারণে নোংরা পরিবেশ থাকে, পানিটা কালো কুচকুচা হয়ে যায়। বৃষ্টি পড়লে একটু বেশি পানি হয়ে যায়, ওই সময় একটু ফর্সা হয়, একটু কালার আসে। এমনি নোংরা গন্ধ, মানে পানিটা অনেক বেশি গন্ধ করে। নোংরা পরিবেশের কারণে ঘাস পর্যন্ত মারা যায়। এই নদীর পানিতে গোসল তো দূরের কথা, আমরা যদি হাত পাও ধুই তাহলে হাত পায়ে চুলকানি বা অ্যালার্জি শুরু হয়ে যায়। আর এই নদীর দুই পাশে যেহেতু ফসলি জমি, আমরা যদি এখান থেকে সেচ প্রকল্প হিসাবে সেচ করে জমিতে পানি দেই তাহলে সেই জমির যে ফসল উল্টা আরও মারা যায়, কারণ এই নদীর পানি অনেক দূষিত। ঢাকার সাথে সহজ যোগাযোগ ও শ্রমিক সহজলভ্যতার কারণে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য শিল্প কারখানা। এসব কারখানার বর্জ্য পরিশোধনের নিয়মনীতি থাকলেও তা মানেনি অনেক প্রতিষ্ঠান। ফলে বিষাক্ত সাদা ফেনা, কালো ও দুর্গন্ধযুক্ত পানি সরাসরি পড়েছে শিল্পাঞ্চলের আশেপাশের নদ নদী ও খাল বিলে। এখানে যে নদীটা দেখতেছেন, খালটা দেখতেছেন, এটা আশেপাশের যত ইন্ডাস্ট্রি আছে বেশিরভাগের মধ্যে কিছুটা অনেকগুলো আছে যেগুলো ছাড়পত্র ছাড়া এগুলা ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠতেছে, যার কারণে সমস্ত এরিয়ার দূষিত পানিগুলো এই নদী দিয়ে আসতেছে, যার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। পানির দুর্গন্ধে আমাদের সমস্যা হয়, স্কুলের বাচ্চাগুলাহান যাই, বাচ্চাগুলাহানের সমস্যা হয় দুর্গন্ধের কারণে, পানিটা প্রচুর গন্ধ আসে। ১.৫ দশক আগেও এসব নদ নদী ও খালে চলত পালতোলা নৌকা, ছিল স্বচ্ছ পানি। শিল্প কারখানার দূষণে এগুলো এখন শুধু স্মৃতি। স্বচ্ছ পানি আলকাত্রার রং ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ, নেই মাছ। জলাধারের পানি ব্যবহারের অনুপযোগী কৃষিকাজে, পানির স্পর্শে দেখা দিচ্ছে চর্মরোগ। জলাশয় দূষণকারী শিল্প কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় নদী রক্ষা কমিশন আইন বাস্তবায়নের দাবি জানান নাগরিক নেতারা। যে কোনোভাবে নদীর পানিকে দূষিত করা এটি আইনত দণ্ডনীয় এবং এটিকে দেখভাল করবার দায়িত্ব হচ্ছে সরকারের। তো সরকারের বিভিন্ন প্রশাসন আছে, তো যারা আছে নদীকে দেখভাল করবার জন্য, নদীকে সুরক্ষা দেওয়ার জন্য। তো আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এসব কোনো কর্তৃপক্ষই নদী সুরক্ষার জন্য কোনো কাজ করছে না। কলকারখানার দূষিত পানি নদীতে ফেলছে, যারা এটি করছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নদীতে দূষিত পানির রোধ করতে হবে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, শিল্পাঞ্চলে পানি দূষণ রোধে আইপি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে কারখানাগুলোর ইটিপি। প্রয়োজনে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। তো এই রাতের বেলা মনিটরিং এর জন্য আমরা আইপি ক্যামেরা স্থাপনের জন্য আমাদের সংশ্লিষ্ট যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সে সমস্ত মালিকদেরকে আমরা বিভিন্ন সময় তাগিদ দিয়েছি। আমরা সেখানে মোবাইল কোড করতে পারি, আমরা কয়েকটা ইস্যুতে, এবং সেখানে আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম করতে পারি। সেখানে আমরা বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারি এবং একই সাথে সেখানে আমরা ক্ষতিপূরণও আদায় করতে পারি। উপমা রায়, সোনালী নিউজ।